গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও ছাড়বো ডেইলি রুটিনে। প্রত্যেক দিন আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে। চলো, প্রথমে ঘুম থেকে ওঠার পর ফার্স্ট কাজ যেটা করি সেটাই শুরু করি। ঘুম থেকে ওঠার পর এই যে আমার ঝাড়ু, এটা নিয়ে এটা আমার হলো ফার্স্ট কাজ শুরু। তো ফার্স্ট কাজটা কি চলো দেখা যাক। তো বিছানাটা তো ক্লিন করে নিয়েছি, এবার বেডশিটটা চেঞ্জ করে নিই। তো এই বেডশিটটা এখন বেডের মধ্যে পেতে দেবো। চলো, বেডশিট চেঞ্জ হয়ে গেছে, এবার বালিশগুলো এক একটা করে আর ব্ল্যাঙ্কেটটা উপরে রেখে দেবো। ব্ল্যাঙ্কেটটা যেহেতু এখনো পুরোপুরি ঠান্ডাটা যায়নি, তো একবারে ঠান্ডাটা গেলে ব্ল্যাঙ্কেটটা তুলবো। তো এই এখন বালিশগুলোকে একে একে উপরে তোলার আছে। বালিশগুলোকে একটা একটা করে জায়গায় রেখে দেবো গুছিয়ে। তো বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেল, এবার পুরো ঘরটাকে ক্লিন করে নিতে হবে ঝাড় দিয়ে। তো দেখো, যা ধুলো থাকে খুব একটা তো ময়লা থাকে না, রেগুলার যেহেতু ঝাড় দিয়ে মোছা হয়, এবং ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিতে হবে। আর এটা হলো আমার বরের কাজ, প্রত্যেক দিন বই খাতা টেবিল থেকে বের করে ঠিক এর উপরে রেখে দেবে। যতই গোছানো হোক এনার বই খাতা কোনো দিনও ঠিকঠাক থাকবে না। কখনো দেখিনি এখনো পর্যন্ত আমি যে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে, সব বই খাতাগুলোকে এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে। মানে রাত্রে পড়বে, সকালে ওইভাবেই রেখে দেবে। তো এইগুলোকে আগে জায়গা এখন রাখবো আমি, যে বই রাখার এতে টেবিলে রেখে দেবো, আবার রাত্রে নিয়ে পড়বে, ওইভাবেই এলোমেলো করে রেখে দেবে। তো প্রত্যেক দিনের কাজ হচ্ছে বই খাতা গোছানো আমার। সমস্ত বই খাতাগুলোকে একসঙ্গে নিয়ে এই ওয়ার্ড্রপ, এই যে বই রাখার ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখবো। প্রত্যেকদিন আমি রাখবো এবং আমার বরের কাজ হচ্ছে বের করে এলোমেলো করা, পড়ে যেখানে জিনিস সেখানে না রাখা। তো দেখো, দেখাতে গিয়ে একটা জিনিস দেখলাম, এখানেও একটা ওয়ার্ড্রপের উপরে একটা খাতা পেন রেখে দিয়েছে, ওখানে তো রেখেই ছিল র্যাকে, এবং এখানেও একটা খাতা পেন রেখে দিয়েছে। এটা যে ওয়ার্ড্রপের ভিতরে পড়েছে বা বের করেছে রেখে দিই, সেটা রাখবে না, যেখানে ফাঁকা জায়গা পাবে মোটামুটি সেখানে রেখে দেবে। তো এখানে রেখে দিয়েছে। চলো, এগুলোকে আমি সব বাক্সে রেখে দিই। ওই গুচার থেকে যে জিনিসটা পেলাম ভাবলাম তোমাদের দেখাই, দাঁড়াও। আমার বরের পেন দেখো, মানে কত যে পেন খাতা লাগে ভগবানই জানে, কত পেন ইউজ করে শুধু দেখো। এই পেনগুলো নাকি সব ওনার কাজের। তো বাচ্চারাও মনে হয় এত পেন ইউজ করে না, মানে এত শখ নেই। আমার বরের মানে পেন ইউজ করে, যেখানে যাবে কিছু কিনতে গেলে, ওই খাতার দোকানে বা কোথাও, সবার আগে গিয়ে একটা পেন কিনবে। আমি তো পেনের ভালো মন্দ বুঝি না, লিখতে পারলেই হলো মা। তো দেখো, একটা মানুষের সব নতুন এই পেনগুলো, দেখো একটা মানুষের এত পেন লাগে। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শখের জিনিস থাকে, ঠিক একই রকম আমার বড়ির শখের জিনিস হচ্ছে এই পেন, তার সাথে সাথে হচ্ছে অঙ্ক বই। যখনই দেখবো অঙ্ক করছে, যখনই দেখবো নতুন নতুন অঙ্কের বই কিনছে এবং প্র্যাকটিস করছে। ম্যাথ প্র্যাকটিস করা হচ্ছে আমার বরের খুব শখ, আর তার সাথে সাথে নতুন নতুন পেন। এখানেই ভিডিওটা শেষ করলাম।